নমস্কার, আমি ডি শঙ্কর। আজকে বিশেষ একটি টিপস নিয়ে আপনাদের সামনে দরবারে হাজির হয়েছি। সকলে শুনবেন, আশা করি প্রত্যেকের প্রয়োজনে উপকারে লাগবে। আমরা দেখা যায় অনেকের ঘরে, বেশিরভাগ ঘরে শিল্পী গান গায়, আবৃত্তি করেন, মঞ্চ সঞ্চালনা করছেন, অ্যাঙ্করিং করছেন, কি সুন্দর সুন্দর, খুব ভালো। প্রত্যেকে ভালো গান করছেন এবং আবৃত্তি করছেন, মঞ্চ সঞ্চালনা করছেন, স্টেজে গান গাইছেন, সব ভালো। কিন্তু একটা বিষয় আমি দেখি, বেশিরভাগ শিল্পী মাইক্রোফোন ব্যবহার জানে না। মাইক্রোফোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন না, আমি দেখছি। অথচ তারা কিন্তু খুব ভালো গান গায়। মাইক্রোফোনটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, গান, আবৃত্তি, মঞ্চ সঞ্চালনা, অ্যাঙ্কারিং আরও মধুময় হবে। কি করে? যারা গান গায় দেখি বেশিরভাগ, এই যে মাইক্রোফোনটা দেখছেন, ওরা কেউ এইভাবে গায়, এইভাবে ধরে নো, কেউ এইভাবে ধরে নো, কেউ এই আঙুলটা এইভাবে দিয়ে গান গায়, এই যে নো, এসব হবে না, ঠিক আছে? কেউ আবার এরম ধরে গান গায়, কেউ আবার এরম ধরে গান গায়, কেউ এত দূরে ধরে গান গায়, কেউ খুব কাছে নিয়ে গান গায়। এইগুলো নো, এইভাবে চলবে না। এভাবে গান গাইলে সেই ব্যাপারগুলো আসছে না। ধরেন একটা টানের গান, প্রথম একটা ধরে বলি একটু, হেমন্ত মুখার্জির গান একটা, सावन में बरखा सताए, पल पल चिन चिन बरसे, तेरे लिए मन तरसे। ঠিক ওটা যদি এই মুখের কাছে নিয়ে গান গাওয়া যায়, ফটফট ফটফট লাগবে। হ্যাঁ, যাদের বিশেষ করে অক্ষরে অক্ষরে অক্ষরগুলো প, ফ, ব, ভ, তালিবস্য, দন্তস্ব, পেটকান্দা মন্ত্রস্ব, এইসব অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বক্সে বাড়ি খাবে, প প প প প করবে। আর যখন টানের হচ্ছে তখন ওটা দূরে সরিয়ে নিয়ে গাইতে হবে। কি বলছে? তু হি বাতা দে সাবন সমঝনা আয়ে, এরকম। যখন টান হচ্ছে, গান গাইছেন, টানটা আস্তে করে মাইক্রোফোনটা সরিয়ে নেবেন। সাউন্ডম্যান যা করার করবে। এটাই বলতে। কেউ দেখছি ভালো গান গান, খুব ভালো লাগে, কেউ বলছি, আবারও বলছি, কেউ এইভাবে গান গাইছেন, কেউ এইভাবে গান গাইছেন, কেউ মাইক্রোফোনটা এমনভাবে ধরেন যেন মাইক্রোফোন চিবিয়ে খাবে, এরকমভাবে গান গায়। কেউ আবার এইভাবে গায়, ওরে বাবারে। হ্যাঁ, কেউ আবার মাইক্রোফোনটা এত নিচুতে গায়, অসুবিধা, কিংবা এত দূরে গায়, অসুবিধা, গেন ঠিক মতো পায় না। আর মঞ্চে আমি দেখেছি মনিটর রয়েছে, সাউন্ডম্যান দারুণ সাউন্ড করছেন, মাইক্রোফোন নিয়ে বারবার মনিটরের সামনে যাচ্ছেন, তাহলে তো হামিং আসবেই। ওটাকে আপনাকে চেক আপ করতে হবে। কেন? চেক করতে হবে আপনাকে। যাই হোক, আর মঞ্চে উঠে অনেকে মাইক্রোফোন টেস্ট করেন, হ্যালো হ্যালো, সিক সিক, এইসব আবার কি? হ্যালো সিক সিক, অনেক এরকম করে, আরে চেক চেক, এরকম না। শ্রুতি মধুর করে বলতে হবে, হ্যালো চেক টেস্টিং, হ্যালো, এরকম হবে। তা যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। মাইক্রোফোনটা মেইন ব্যবহারটা প্রত্যেককে শিল্পীর জানা উচিত। অনেকে মাইক্রোফোন ব্যবহার জানেন না, সাউন্ডম্যানে দোষ দেন। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দারুণ দারুণ সাউন্ড সিস্টেম রয়েছে। প্রত্যেক মাইকম্যানদের কাছে ভালো সাউন্ড সিস্টেম রয়েছে, তারা ভালো সাউন্ড করছেন। আমি বিগত প্রায় এই 30 বছরের উপরে এই গান বাজনা লাইনে রয়েছি, দেখছি। আমি স্টেজে হেমন্ত মুখার্জি গানগুলো গাইছি, খুব ভালো। আজকেও গেছিলাম একটা অনুষ্ঠানে। যাই হোক, মাইক্রোফোন ব্যবহারটা আগে জানতে হবে প্রত্যেকেই, সমস্ত শিল্পী, গায়ক গায়িকা, আর আবৃত্তি, সঞ্চালনা, অ্যাঙ্করিং, যারা যে যা করছে আর কি। মাইক্রোফোন ব্যবহার অনেক ব্যাপার। আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। কারো যদি কিছু বলার থাকে অতি অবশ্যই আমাকে ইনবক্স করবেন, কেমন? এটা আমার স্টুডিও, দেখতে পাচ্ছেন, আমি বিজ্ঞাপন করি। যাই হোক, এরকম ব্যাপার আর কি। যাই হোক, অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করবেন না। আমি যতটুকু পারলাম বললাম। বিভিন্ন রকম টিপস নিয়ে আমি আগামীতে আসবো, চিন্তা ভাবনা করেছি, লিখছি। আজকে মাইক্রোফোন ব্যবহার কিভাবে করবেন সেটা আপনাকে বললাম। থ্যাংক ইউ, সকলকে নমস্কার।